অনেক এদিকে আছে, অনেক নষ্ট হয়ে যাচ্ছে। এগুলি নষ্ট হচ্ছে, আসল কথা হচ্ছে বিক্রি করতে পারতেছে না, মানে দাম নাই বললে চলে। পাশে আমি যাব এখন, ওখানে আবার নতুন করে করতেছে। আসসালামু আলাইকুম। মোহাম্মদ রফিক। এটা পুরোটা কি আপনার? এটা আমার কয়বার নষ্ট হয়েছে এই বৃষ্টিতে? দুইবার নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে। দুইবার রোপণ করছেন, মানে চারা অবস্থায় নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে 5 ঘন্টা না? ওইদিকে আছে আরো। হ্যাঁ। এদিকে এখানে তো অনেকেই করছে না এটা? এই যে অনেক সবার একই অবস্থা। সবার একই অবস্থা। কতদিন বিক্রি করছেন? মাসখানেক বিক্রি করার পরে হ্যাঁ। দাম কমে গেছে, আর বেচা কেনা আচ্ছা, তখন কত বিক্রি করছিলেন? তখন 20 টাকা পাইকারি পাইকারি। 20 টাকা করে বিক্রি করছিলেন। 20 বাজার টাকা, মানে তখন 10 40 টাকা না 50 টাকা। হ্যাঁ। এখন কত বিক্রি? এখন বেচা যায় না 5 টাকা 4 টাকা। একেবারে বিক্রি হচ্ছে না এখন, মানে নষ্ট হয়ে যাচ্ছে মাঠে। নষ্ট হয়ে যাচ্ছে। মানে বিক্রি হচ্ছে না বিধে আপনারা তুলতেছেন না? তুলিয়েন না। আচ্ছা, তুলিতে মানে কাউর হইছে না। হবে না, গাড়ি ভাড়াটা দিলে আর নিজের লাই আচ্ছা, থাকবে। তো এখানে তো অনেক খরচ। এই যে আপনাদের এগুলি কি বলে? এটা লগি গয় রে। এগুলি তো নিতে হয় এটার জন্য না? এগুলো নিতে হবে না। হ্যাঁ, এগুলো একটা 10 টাকা করি। এগুলো একটা 10 টাকা করে না? কতগুলি নিতেছে এখানে? কতগুলো? এগুলো প্রায় 7,000 8,000 লাগছে। তো অনেক টাকা আর এগুলি। অনেক টাকা। আচ্ছা, তারপরে নেট কিনতে হয়েছে। নেট কিনতে হয়েছে। নেট তো পাখির জন্য দেন না নাকি? ফাঁকির জন্য পাখির জন্য, পোকার জন্য, পাখির জন্য। আহ, তো টোটাল কত হয়েছে আপনার? সর্বমোট কত খরচ হয়েছে? এত হে দূর হিসেব করিতে আমরা জানা মানে লাখের কাছে গেছে। লাগে গেছে, কিন্তু বিক্রি করছেন কত? বিক্রি কত না 40-50 হাজার টাকা হয়েছে। তো এটা তো লস। এখন এগুলো বিক্রি করতে পারলে তো আপনার কিছুটা লাভের মুখ কিছু দেখতে। লাভ হইতো। এখন তো এটা তো আর তোলা যায় না, বিক্রি যখন হয় না আর তুলি না। এগুলো তো বানানো যায় সস। তো সরকারে লই গেলেন না, তো লই যান না। এখন সরকারে নিয়ে যাচ্ছে না এগুলি, মানে কেউ নিয়ে গেলে তাহলে এগুলি তো পুরো বছর বিক্রি করতে পারবে ফ্যাক্টরিতে সস তৈরি করে। হয়েছে তো। এই টমেটো ঘরেও বিভিন্নভাবে সংরক্ষণ করা যায়, যেমন সেদ্ধ করে সস বানিয়ে আম, তেঁতুল ও আমলকি সহ টক জাতীয় বিভিন্ন ফল দিয়ে যেভাবে আচার বা চাটনি বানিয়ে রাখা যায়, ঠিক টমেটো দিয়েও একইভাবে নানান ধরনের সুস্বাদু ও লোভনীয় আচার বা চাটনি বানিয়ে অনেক দিন ধরে রাখা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ আর একটা বিষয় যেটা আমরা অনেকেই জানি না, যে টমেটো কেটে ফ্রিজ করে ভালোভাবে শুকিয়ে বয়াম বা পলিব্যাগে এয়ারটাইট করে 6 থেকে 1 বছর পর্যন্ত খুব সুন্দরভাবে সংরক্ষণ করা যায়। চৈত্রের এই সময়ে টমেটো দ্রুত পাকতে থাকে, তাই বাজারে চাহিদা থেকেও বেশি আসতে থাকে, ফলে দাম একেবারেই পড়ে যায়। এমনকি কৃষকরা উপযুক্ত মূল্য না পাওয়ার কারণে জমিতেই থেকে এই ফসল নষ্ট হতে থাকে। তাই এখনই এই টমেটো সংরক্ষণ করার একেবারেই উপযুক্ত সময়। আর এটা করলে কৃষকরা যেমন উপকৃত হবে, তেমনি ভোক্তারাও সারা বছর ধরে ভিটামিন সি সহ প্রয়োজনীয় ভিটামিন ও খনিজে ভরপুর এই লোভনীয় ফল বা সবজিটি সুলভ মূল্যে পাবে। এটা কোন এলাকা? এটা এটা সীতাকুণ্ড ইউনিয়ন সাইয়া সার্ক এলাকার নাম কি? এলাকার উত্তর, এটা উত্তরপাড়া কি। এখানে তো একর একর করছে না? একবার সব একর অনেক অনেকগুলো অনেক হবে অনেক না? টমেটো। তো এইভাবে যে পচতেছে, এটার মানে আপনাদের খারাপ লাগতেছে না? তো খারাপ লাগলে কিনবো, আমরা তো কিছু পরিশ্রমে এত পরে যে পানি টানতেছেন, চৈত্রের তত্ত্ব দুপুরে মাথার উপরে সূর্য। এখানে কেউ চাইলেই ব্যক্তিগতভাবেও প্রতি বছর চৈত্রের এই সময়েই এই টমেটো বিভিন্নভাবে সংরক্ষণ করে ভালো একটা আয় করতে পারেন, আর এতে কৃষকও উপকৃত হবে। বিশাল লসের ব্যাপার। অনেক জমি, অনেক loss, মানে বিশাল বিশাল জমি। আমি ওইদিকে দেখে আসলাম, বিশাল বিশাল জমি পড়ে আছে, মানে টমেটো পচে যাচ্ছে। টমেটো পচে যাচ্ছে। একসময় আমরা খাইতে পাই না, আর এখন হয়েছে তো। মাঠে পচতেছে। আপনাদের আর অন্য কোনো ফসল এরকম হয়? না, অন্য ফসল নয়, টমেটোর দিকে বেশি হয় এই জিনিসটা না? নষ্ট হয়ে যায়। এগুলো কি জাতের টমেটো? এটা আপেল কয়, তারপরে আরেকটা আছে মানে বাহুবলী একটা আছে না? বাহুবলি আছে, তারপরে শ্মশান আছে। আচ্ছা, শ্মশান। কয়েক সব রকম। সব সময় এই অবস্থায় প্রত্যেকটা টমেটোর প্রত্যেকটা সময়। বছর আর আপনারা এখানে অন্য কোনো ফসল করেন না? না, টমেটো না। আর ধান। টমেটো, ধান বা শিম। বুঝলে তো আমরা গেছি না, বুঝলি যারা ডাকাইছে না, এদের আর করে ওই শস্য করি বেলায়, তারপরে মনে করো এই ওডি ফুল কত দেখছেন না, জি, কি? ও আচ্ছা, সূর্যমুখী সূর্যমুখী তেল। ফুল করে বেলায় কয়েকজন শখ করে করছে। কয়েকজন সব করি না, এগুলো বুঝলে তো কিছু টাকা পয়সা দিছি। আচ্ছা, তো টাকা পয়সা দিছে বলতে ইয়াল্লাই সারা স্পিড দিছে, যে আচ্ছা আচ্ছা, সারা স্পিড দিছে, বীজ দিছে বিনা পয়সা বিনা পয়সা। তো এটা করছে। এটা করছে আপনাদেরকে কি করার জন্য উদ্বুদ্ধ করতেছে? টমেটো বাদ দেওয়ার জন্য বলতেছে? না, টমেটো করতে করতে আমরা তো লাভ হয় না, সবসময় গুণাগারি যায়। এটার সমাধান কি বলছে আপনাদেরকে? মানে এটার সমাধানটা কি? মানে এটা, মানে এই যে আপনাদের এই এতগুলি টমেটো নষ্ট হয়ে যাচ্ছে, এটা তো খাওয়ার জিনিস, খাবার এটা প্রয়োজনীয় জিনিস। এটা তো সংরক্ষণ করতে পারলে এটা সারা বছর খাওয়া যায়। এটা তো বাইরের দেশে মানে গুঁড়ি করে, শুকাই গুঁড়ি করে, তারপরে এটা করে রাখে। না, আমরা দেশে তো ওই সিস্টেম নাই। দেখেন এখানে যে কি অবস্থা। হাজার হাজার টাকার
জিনিস নষ্ট হয়ে গেছে। অনেক টাকা এখানে তো আপনার না, শুধু অনেকে অনেক মানুষ আছে, অনেকের নষ্ট হয়ে এই যাচ্ছে। যত করে জাল দেখা যায়, এটা বোঝ জাল কমাই লাইছে। সব নেট দিচ্ছে, তারপরে মানে জাল দিচ্ছে, তারপরে নলি দিচ্ছে, নলি দিচ্ছে। এটা শর্টকা একটার দাম 10 টাকা করে। তো এগুলি হাজার হাজার কিনতে হচ্ছে আপনাদের, কিনতে হচ্ছে না, প্রতি বছর টাকা তো উঠতেছে না, আপনার কার জন্য পরিশ্রম করতেছেন? ইত্যা মমতারি কত এগুলি এখন আমরা 60 টাকা নিতে গাড়ি খরচ উঠবে না। গাড়ি কাছে উঠবে না। পায় মমতারি শিশির গুলো জড়িয়ে থাকে পায় ফসল ভরা স্বপ্ন ঘেরা পথারানো খেতে এটা আমার ভাগিনার জমির আর কি। টমেটো মানে অনেক টমেটো নষ্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ। তো এখন খাওয়ার জন্য দুইটা নিয়ে যাচ্ছে আর কি। এমনি তো পচে গেছে, হ্যাঁ। তো খাওয়ার জন্য এলাকাটা বলছে সেটা এখন উত্তর বালিখি, হ্যাঁ, সবার এরকম হচ্ছে আর কি। এখানে প্রায় অনেক জমি নেই, এই যে পুরো এই গোলাতে তো অনেক জমি আছে, এটা তো বলে এসে বলা যাবে না, বুঝছেন। হ্যাঁ, এটা নষ্ট হয়ে যাচ্ছে, দাম কমে বুঝে তো নষ্ট হয়ে যাচ্ছে। কথা বুঝছেন? বাবা তুমি এই পাশে থাকো। হ্যাঁ, বাচ্চাদেরকে নিয়ে আসছি নি, তো দেখতেছি টমেটো মানে এখানে পচেগুলো যাচ্ছে, তো বলতেছি অল্প নিয়ে নি। আবার আমরা হ্যাঁ খেতে পারবো, সমস্যা নেই, পচে যাচ্ছে খেতে জিনিস, এই আর কি। গন্ধে যে তোমার এখানে কি আম্মু, তোমার এখানে কি, এটাতে কি টমেটো? এটাতে বাতাস থাকে কিনে নিছো এখান থেকে? এখান থেকে নিছো না? টাকা দেওয়া লাগে না? শিশির গুলো জড়িয়ে থাকে এটা কি আমাকে দিবা? তোমাদের জমি কি জন্য? এটা আমি কি করবো? খাওয়ার জন্য? আচ্ছা, ধন্যবাদ। এই যে এখানে কিভাবে নষ্ট হচ্ছে, এগুলি নষ্ট হচ্ছে, আসল কথা হচ্ছে এগুলি বিক্রি করতে পারতেছে না, দাম কম, মানে দাম নাই বললে চলে। এটা সংরক্ষণ করার কোনো ইয়ে নাই, আমাদের দেশে কোনো উপায় নাই কৃষকদের কাছে। তো পাশে আমি যাব এখন, এটা এখানে নষ্ট হচ্ছে, আমি যেটা বোঝাতে চাচ্ছি, এটা এখানে নষ্ট হচ্ছে, ওখানে আবার নতুন করে করতেছে। এটা পাশের জমি থেকে আনলাম। আমাদের দেশের কৃষকদের স্বপ্ন, মনোবল, ধৈর্য এত বেশি যে এখানে একটা ব্যাপার দেখলে আপনারা বুঝতে পারবেন। পাশেই টমেটো গাছ নষ্ট হয়ে যাচ্ছে, টমেটো বিক্রি হচ্ছে না, দাম কম, বাজারে কৃষকরা দাম পাচ্ছে না, যার কারণে বিক্রি করতে পারতেছে না। এখানে নষ্ট হচ্ছে, তার পাশে এখানে আবার নতুন করে রোপণ করছে। সামনে কিন্তু এখন চৈত্র মাস, অনাবৃষ্টি, অতিবৃষ্টি সব কিছুর সম্মুখীন হতে হবে। দাম পাবে কি পাবে না, লাভ হবে কি হবে না, তারপরেও কিন্তু তারা এই যে এখানে আবার ধরছে নতুন করে টমেটো ফলন হয়েছে, তারা কিন্তু এটা আবার করছে। এটা কিন্তু ফেলে এই বাগানের টমেটো সব পচে যাচ্ছে, আর এখানে আবার নতুন করে করছে। তো এটা অবাক হওয়ার বিষয়। তারপর একটা আশার বিষয়, সেটা হচ্ছে আমাদের দেশের কৃষকদেরকে যদি সরকারিভাবে প্রশিক্ষণ এবং সাপোর্ট দেওয়া হয়, তাহলে কিন্তু আমাদের কৃষিতে অনেক এগিয়ে যাওয়া যাবে। এটাই তার প্রমাণ। এখানে ওদিকে নষ্ট হচ্ছে, এদিকে অনেকগুলি করতেছে, অনেকগুলি জমি আবার নতুন করে করছে। এই তো এখানেও করছে। এটা অলরেডি বিক্রি হচ্ছে না, এই জমিগুলি বিক্রি হচ্ছে না, আর এটা অলরেডি তারা নতুন করে আবার করছে। তো যাই হোক, এটা আশাবাদী আমরা, সরকার আমাদের দেশের কৃষকদেরকে ভালো সাপোর্ট দিবে। এই মনোবল, স্বপ্ন, শক্তি যেন, ধৈর্য যেন আমাদের কৃষকদের কাজে আসে, নিজের লাভ হয়। বাতাস থাকে মেতে